আমার প্রভুর কাছে। গেছে ওই তো জমের দুধ প্রাণে মারা গেছে। তাই আর বিলম্ব না করে এই তো দুঃখের কথা আমি এই মুহূর্তে নিয়ে যাবো। আমি মায়ের তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তে যাবো মায়ের কাছে। সাঁওতালি পর্বতে পাঠিয়েছি লক্ষিন্দর জীবাত্মা আনতে। এই পর্যন্ত দুধ ফিরে আসছিল না। ওই সাঁওতালি বদলে মাছ সরোবর থেকে ওই লক্ষিন্দর জীবাত্মা নিয়ে তবে দেখি কত সময় ফিরে আছে ওই লক্ষিন্দর জীবাত্মা নিয়ে। আশীর্বাদী করি দেখো আমার লক্ষিন্দর জীবাত্মা, দেখো আমার হস্তে তুলে। না গুরুদেব, আমি লক্ষিন্দর জীবাত্মা আনতে পারিনি গুরুদেব। কেন লক্ষিন্দর জীবাত্মা আনতে পারোনি তুমি বলো তো? প্রভু, আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে ছুটে যাই লক্ষিন্দর জীবাত্মা আনিবার তরে। তারপরে গিয়ে দেখি ওই মা পদ্মাবতীর নাক ষষ্ঠ বঙ্করাজ সেইখানে সাঁওতাল ভুজের পাহারা দেয়। তার সঙ্গে হয় আমার বিসমরণ। রণে আমি পরাজয় হয়ে ছুটে এসেছি প্রভু। পুরুষ কথা কর, সামান্য বাক্য রাজের সাথে তুমি হয়েছ পরাজিত। লক্ষিন্দর জীবাত্মা আনতে পারো রে। আপনি আমায় ক্ষমা করবেন গুরুদেব। তুমি বলতে পারো বঙ্করাজ কোথায় রয়েছে লক্ষিন্দর জীবাত্মা নিয়ে? প্রভু, বঙ্করাজ রয়েছে সাঁওতালি ভুজের রহস্যের ঘরের মধ্যে। তবে আর বিলম্ব নয়, এই মরে ছুটে যাবো আমি সাঁওতালি ভরদল মাছ সর ঘরে। যে করে হোক রেখানো ওই বঙ্করাজের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে লক্ষিন্দর জীবাত্মা নিয়ে আমার জমালয়ে করব গমন। পেয়েছি লক্ষ্মী জীবাত্মা নিয়ে যাচ্ছি আমার মায়ের কাছে। মাকে দেব ওই লক্ষ্মী জীবাত্মা তুলে। তুমি কোথায় যাচ্ছ লক্ষিন্দর জীবাত্মা নিয়ে? ধর্মরাজ, আমি লক্ষিন্দরের জীবাত্মা যাচ্ছি আমি আমার মায়ের কাছে। মা পদ্মাবতীর কাছে তুমি যাচ্ছ শুনে? তবে বঙ্করাজ, দাও আমার লক্ষিন্দর জীবাত্মা আমার হস্তে তুলে দাও। কখনোই না, আমি কখনোই জীবাত্মা তুলে দেব না আপনার হস্তে। বঙ্করাজ, কি বললে তুমি? লক্ষিন্দর জীবাত্মা আমার হস্তে তুলে দিবে না? তুমি যদি লক্ষিন্দর জীবাত্মা সেই ইচ্ছা না দাও, ওই লক্ষিন্দর জীবাত্মার সাথে তোমার জীবাত্মা নিয়ে যাবো আমি ওই জমালয়ে। আমি মাতায় কথা দিয়েছি যে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকলেও দেব না, আমি কারো হস্তে দেব না।
ওই লক্ষ্মীধর জীবাত্মা। কি বললি বালক? তুই আমার ঈশ্বরের রণ করতে যাইছিস? আরে বালক, তুই তাহলে স্বেচ্ছায় লক্ষিন্দর জীবাত্মা দিবি না? তবে ধর অস্ত্রের ঘরে রণ, বিলম্ব নাহি কোনো পাই না। যদি রণ করার ইচ্ছে থাকে তাহলে শুরু হোক আমার রণ। বেশ, তাই হোক। ধন্যবাদ, শুরু করো। লক্ষিন্দর জীবাত্মা দিবি না? তবে দাও, দাও সেই ইচ্ছা আমার হস্তে ছেলে। দেবে না? তুমি যদি লক্ষিন্দর জীবাত্মা না দাও তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। এই তো লক্ষিন্দর জীবাত্মা পেয়েছি, আর বিলম্ব নেই দোষ। এইবার তো লক্ষিন্দর জীবাত্মা নিয়ে আমরা জমালয়ে করবো। আমি বঙ্কুরাজকে পাঠিয়েছি। নিশি প্রভাত হলেই আমি গিয়ে নিয়ে আসবো লক্ষিন্দর তামার তরি। আর বিলম্ব নাই, তার বর্তমানে চেয়ে থাকবো আমি। দেখি কখন এসছে বঙ্কুরাজ। মাতা, মাতা, তুমি শুনি প্রণাম। আশীর্বাদ করি বঙ্কুরাজ। বঙ্কুরাজ, মাতা এসেছো? লক্ষ্মীদের আত্মা নিয়ে এসেছো আমার নিকটে? মাগো, পারিনি মা, পারিনি। আমি লক্ষ্মীর আত্মা আনতে পারিনি। কি বলছো? হ্যাঁ মাতা, ওই ওই ধর্মরাজ চরমের সহিত হয়েছিল আমার ভীষণ রাগ। আমি রণে না পেরে আমি পালিয়ে এসেছি মাতা। তুমি না নাক শ্রেষ্ঠ বঙ্কুরাজ, ধর্মরাজের সাথে রণ করে পরাজয় হয়ে এই বড় মুক্ত নিয়ে এসেছো আমার নিকটে। মাতা, এটা হতো তোমার জানি। ওই ধর্মরাজ জমের বাহুতে অটল শক্তি, আমি তার শক্তির সঙ্গে পেরে উঠতে পারিনি মাগো। দূর হয়ে যাও, তোমার মুখ দর্শন করতে চাই না আমি। আমি সত্যি বলছি, কেউ পারবে না ওই ধর্মরাজ জমের সঙ্গে কেউ যুদ্ধ করে পরাজিত করতে পারবে না মা। তুমি বলতে পারো লক্ষ্মীদের আত্মা নিয়ে ধর্মরাজ্যম কত দূরে গেছে? বেশি দূর যেতে পারিনি মাথা, হয়তো ওই মাথা বাজারে গেলেই আমি তার দর্শন পেয়ে যাবো মাগো। তুমি নিয়ে চলো সেই স্থানে, কিন্তু শোনো আমি সম্মুখে করিব রণ। রণে যদি আমি পরাজয় হই, পশ্চাৎ হতে তুমি করিবে না পাশুর বন্ধন। তাই হবে মাথা। এই চলো, চলো সেই স্থানে আমায় নিয়ে চলো। তুমি এসো মাথা। এই যে লক্ষিন্দর জীবাত্মা পেয়েছি, আর বিলম্ব আমি করবো না। আমি যদি বিলম্ব করি হয়তো পদ্মাবতী ছুটে আসতে পারে। এবার যে লক্ষিন্দর জীবাত্মা নিয়ে আমি যাবো ওই জমালয়ে করবো। বলো, আবার এসেছিস? হ্যাঁ, বঙ্কুরাজ, কিন্তু আমি একা নই, তবে কে এসেছে? সঙ্গে আমার মাতাকে আমি নিয়ে এসেছি। দাদা, পদ্মাবতী, দাদা কেন আমার প্রথম আধারে তুই বোন? লজ্জা করে না দাদা? ওই লক্ষ্মীদের আত্মা নিয়ে তো চোরের মতো পালিয়ে ওই জমালয়ে। পদ্মাবতী, কি কহিলে তুমি? আমি চোরের মতো লক্ষিন্দর জীবাত্মা নিয়েছি জমালে? নিশ্চয়ই। এই তো জানো না পদ্মাবতী, এই পৃথিবীতে যত মৃত্যুক দেখানো প্রত্যেক জীবের অধিকার এই মেয়ের অভিনন্দন ধর্মরাজ্য। সত্যই, কিন্তু তুমি কি ভুলে গেছো দাদা? সে সাদের মরা নয়, সে হচ্ছে বাদের মরা। সেই জন্য লক্ষ্মীদের আত্মা শুধুমাত্র একমাত্র আমার।
বিধাতা করেছে লিখন, তাদের বাচ্চা পুণ্যকাল হইলে সর্বাঘাত হইবে মরণ। সে জীবাত্মার অধিকার কে হতে পারে? ওরে বত্তা বলতো দাদা, ওই বিধাতা লিখেছিল আমারই কথা মতো ওই বাছারের লালাটি লিখন বাসর ঘরে মৃত্যু হয়েছে তার, সেই মাত্র লক্ষিন্দ্র আত্মা শুধুমাত্র একমাত্র আমার চোরের মতো না রিগি, ওই লক্ষিন্দ্র আত্মা আমার হস্তে তুলে দাও। ভক্তাবতী, দাদা, হয়তো তোমার জানা নেই 33 কোটি দিয়েছিল মর কাচ্চ ভার। এই পৃথিবীতে যত মিথ্যক না কেন প্রত্যেক জীবের অধিকার রইবে রবীন্দ্রনাথ ধর্মরাজ্য হয়ে গেছে। লক্ষিন্দ্র আত্মা স্বেচ্ছায় আমার হস্তে তুলে দাও। আরে গমনে করে তুমি জমালে দাদা। আমি স্বেচ্ছায় লক্ষিন্দর জিতব তোর হস্তে তুলে দেব। নিশ্চয়ই আমি লক্ষিন্দর জীবাত্মা তোর স্বেচ্ছায় আমি তুলে দেব। তবে ধরাস্ত্র করো না, উনি পরাজয় হলে নিশ্চয়ই আমার হস্তে তুলে দেবে লক্ষিন্দ্র আত্মা তুমি। ঠিকই বলেছিস বড় ভক্তা, তুই আমার সঙ্গে রণ করতে চাইছিস। নিশ্চয়ই। তবে ধরাস্ত্র করো, বিলম্ব নাহি কোনো প্রয়োজন। অকস্মাৎ স্বর্গ মর্ত পাতাল কেন কম্পিত, কেন ধর কম্পিত হয়? আজ আমি যার যোগে দেখব কেন পৃথিবী কম্পিত হচ্ছে। ধ্যান যোগে দেখি আমি পশুপতি। ও সর্বমঙ্গলে মঙ্গলে সর্বত্র শিবে সাধিকে শরণ্য গৌরী নারায়ণী নমস্তুতে। দেবী শক্তির নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। বুঝিয়াছি কেন পৃথিবী কম্পিত হচ্ছে। ওই তো মম দুহিতা পদ্মাবতী রবির নন্দন ধর্মরাজমের সহিত ভীষণ বাঁধিয়াছে রণ। এই রণস্থলে যদি আমি না যাই পৃথিবী হইবে ধ্বংস। তাই এই মুহূর্তে যাব আমি রণস্থলে। জয় শিব শম্ভু। পদ্মাবতীর সঙ্গে হইলাম পরাজিত। হস্ত রয়েছে অন্যান্য, এই অন্যান্য করিব ধারণ। স্বর্গ মর্ধ হইবে গপ্পমন, এই মর যাবি করিল অন্যান্য রবির নন্দন ধর্মরাজে নাক পাশে কে করেছে বন্ধ? আমি করেছি তাকে নাক পাশের বন্ধন মোচন করে দাও মা। বঙ্করা আছে নাক পাশের বন্ধন মোচন করো তুমি। জানতে কি পারি কি হতো বাদিয়াছে বাদ? কেন তুমি রবির নন্দন ধর্মরাজ জমকে নাক পাশে করেছে বন্ধ? ওগো পিতা, ওই লোহবাসের ঘরে লক্ষিন্দ্র হয়েছে মরণ আমার সর্বদর্শনে, সেই জন্য লক্ষিন্দ্র আত্মার শুধু একমাত্র আমার পিতা। সত্যি সত্যি বলেছ মা পদ্মাবতী, এই দিবাত্মার অধিকার হচ্ছে একমাত্র তোমার। ঈশ্বরী
এই পৃথিবীতে যত মৃত্যু হোক না কেন প্রত্যেক জীবের অধিকার রইবে রবীন্দ্রনাথ ধর্ম রাজ্যের। আপনি বিচার করেন তো সেই আত্মারই অধিকার কে হতে পারে? তাই সত্য মা পদ্মাবতী, পিতা? তুমি ভুল করেছ। এই দেবাত্মার অধিকার হচ্ছে ধর্মরাজ্য। কিছুতেই নয়, সে সাদের মোড়া নয়, সে হচ্ছে বাদের মোড়া। সেই জন্য লক্ষ্মীদের আত্মা শুধু একমাত্র আমার পিতা। এই অগদা সত্য, এই হচ্ছে বাদের মারা। এই বাদের মারা অধিকার হচ্ছে মমদহিতা পদ্মাবতী। আপনি বিচারক, আপনি ভালোভাবে বিচার করবেন। বিধাতা করেছে লিখন আদর বচ্চ পূর্ণ কাল হইলে সর্বাঘাত হইবে মরণ। এই আত্মার অধিকার কে হতে পারে আপনি বলেন তো? সত্য, সত্য। তাই তো এই জীবাত্মার অধিকার রবির নন্দন ধর্মরাজ। তুমি কি ভুলে গেছো পিতা? বিধাতা লিখেছিল আমারই কথা মতো ওই বাছার ললাটে লিখন। সেই জন্য মৃত্যু হয়েছে ওই কালীনগরী দর্শনে। সেই জন্য তার আত্মা শুধু একমাত্র আমার। সত্য, কেননা এই জীবাত্মার অধিকার হচ্ছে মমদহিতা পদ্মাবতী। দেবাদেব রামহেশ্বর, আপনি বিচারক, আপনি ভালোভাবে বিচার করবেন। 33 কোটি দিয়েছেন আমার কাচ্চ ভার। এই পৃথিবীতে যত মৃত্যু হোক না কেন প্রত্যেক জীবের অধিকার রইবে রবীন্দ্রনাথ ধর্ম রাজ্যের কাছে। আপনি বিচার সত্য, কথা সত্য। 33 কোটি দেবদেবী মিলে রবির নন্দন ধর্মরাজ জমকে দিয়েছে যে পৃথিবীতে যে কোনো জীব মরুক না কেন তার জীবাত্মা অধিকার রবির নন্দন আমি ধর্ম। কিছুতেই মানি না, তবে ধরাস্ত্র করেন। পদ্মাবতী বিচারক পশুপতি, ন্যায্য বিচার করিব আমি। বেশ, তাহলে তুমি রাজি আছো মা? নিশ্চয়ই। রবিনন্দন ধর্মরাজ, আমিও রাজি আছি। বাহ মা পদ্মাবতী, বলো পিতা। এই লক্ষের জীবাত্মা 6 দিন 6 মাস জমের হস্তে থাকবে। যেদিন তোমার প্রয়োজন হবে তার কাছ থেকে তুমি চেয়ে নেবে মা। কিন্তু ধর্মরাজ চমকে কথা দিতে হবে আমাকে। হ্যাঁ বলুন ধর্মরাজ, কথা দেন। আমার মা পদ্মাবতী যেদিন চাইবে তার হাতে তুলে দেবে। আমি কথা দিচ্ছি, যেদিন পদ্মাবতী লক্ষিন্দর জীবাত্মার প্রয়োজন আমি তার হস্তে তুলে দেব। আমি কথা দিলাম। বেশ, রণ সমাপ্ত করে তোমরা নিজে নিজে কুটিরে করো প্রস্থান। জয় শিব সবুজনে পোড়া হই গুরু। কল্যাণ হোক তব, কল্যাণ হোক তব। বাবা হরে হরে কৈলাসপতি, বাবা হরে হরে ওগো কৈলাসপতি। দাদা, লক্ষ্মীদের আত্মার এই মুহূর্তে আমার প্রয়োজন হয়েছে, দাও আমার হস্তে তুলে। মণিপদ্মে আমি কথা দিয়েছিলাম যেদিন লক্ষিন্দর জীবাত্মার প্রয়োজন আমি তোর হস্তে তুলে দেব। এই যে মণিপদ্মে। দাঁড়াও দাদা, আমি তোমায় পরীক্ষা করছিলাম যে লক্ষ্মীদের আত্মা আমার হস্তে তুলে দাও কিনা। গচ্ছিত রাখো তোমার কাছে, যেই দিন প্রয়োজন হবে চেয়ে নিব আমি। বেশ মণিপদ্মে। বেশ।